৩৭ বছর ধরে যে কণ্ঠ আমাদের শিখিয়েছে আদব ও আলোর পথ, আজ সেই কণ্ঠ থামল, কিন্তু থামল না তার দোয়া। আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ সকাল ১১টা তালিমুল মিল্লাত রহমতিয়া কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে আজ ছিল এক ভিন্ন নীরবতা, বিদায়ের নীরবতা। আমার এই দীর্ঘ জীবনে আমার কর্মের পরিধি আমি কি করেছি এগুলো আমি বলতে চাই না, আপনারাই বলতেন, আরো বলবেন। সুপ্ত প্রতিভাকে পুরস্কৃত করে তাদের ভবিষ্যৎ জীবনে তাদেরকে এক একজন হাজি হিসেবে গড়ে তোলার দায়িত্ব সকলের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ নাজমুস সাউদ। তিনি বলেন, উস্তাজ বাশির মাহমুদ ছিলেন এমন একজন শিক্ষক যিনি পাঠের পাশাপাশি জীবন পড়তে শিখিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত খুলনা ২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন হেলাল এবং বিএল কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলা আব্দুল কুদ্দুস সহ অন্যান্য গুণীজন। বিদায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উস্তাজ বাশির মাহমুদের সম্মানিত পরিবারবর্গ, অত্র মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ আবু বকর সিদ্দিক, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আবেগাপ্লুত ছাত্রবৃন্দ। চোখের কোণে জমে থাকা অশ্রু আর নীরব দোয়াই বলে দিচ্ছিল, এ বিদায় শুধু চাকরির নয়, এ বিদায় হৃদয়ের। একটি অধ্যায় আজ শেষ হলো, কিন্তু উস্তাজ বাশির মাহমুদের শিক্ষা, আদর্শ ও দোয়া বেঁচে থাকবে তার ছাত্রদের জীবন জুড়ে, প্রজন্মের পর প্রজন্ম। সংগ্রামী 24 নিউজ ডেস্ক, খুলনা। আপনার অনুভূতি কি হুজুর, এই যে গাড়িতে উঠালো, আপনার অনুভূতি কি? সবাইকে কবুল করুন, একদিন সবাই যেতে হবে, তাই মেনে নিচ্ছে। ছাত্ররা নেবে সামনে, এই হলো আমার ছাত্ররা ধরবে সামনে যাবে। আমি খুশি আলহামদুলিল্লাহ। কি করছিলেন চাকরিতে আমি এখানে? 1989 সালের 1 মার্চ, ও আচ্ছা। আর আজকে 29 জানুয়ারি 2026, 37 বছর।